এবার বদলে যাবে সব। ট্রাম্প প্রশাসন কি বাংলাদেশকে এক নতুন শীর্ষে পৌঁছে দেবে? শুনলে চমকে যাবেন, বিশ্ব রাজনীতি এক দারুণ গতি নিয়ে পরিবর্তিত হচ্ছে এবং বাংলাদেশের সামনে এখন এক ইতিহাস সৃষ্টি করার সুযোগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তার পররাষ্ট্রনীতির নতুন রূপরেখা তৈরি করছেন, তখন এই পরিবর্তন থেকে বাংলাদেশ যে একটি বিরাট সুযোগ পেতে যাচ্ছে তা কেউ ভাবতেই পারেনি। ২০২৪ সালে যখন ট্রাম্প প্রশাসন তার আন্তর্জাতিক সম্পর্কের নীতি নতুনভাবে সাজাতে শুরু করল, তখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে অনেকেই উদ্বিগ্ন ছিল। তবে জানেন কি? এখনই বাংলাদেশকে ভয় পাওয়ার কিছু নেই, বরং সামনে এসে গেছে এক অবিস্মরণীয় সুযোগ। বিশ্বখ্যাত মার্কিন পররাষ্ট্রনীতির বিশ্লেষক জন ড্যানিলোভিস বলেছেন, বাংলাদেশের জন্য এখন ভয় পাওয়ার সময় না, বরং ঐতিহাসিক সুযোগ গ্রহণের সময়। তিনি আরও জানিয়েছেন, ট্রাম্পের নেতৃত্বে আন্তর্জাতিক পরিসরে যে পরিবর্তন আসছে তাতে বাংলাদেশ সামনে এসে দাঁড়িয়ে আছে এক নতুন ভবিষ্যতের দিকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন স্টেট ডিপার্টমেন্টে পা রেখেছেন, তখন তিনি জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা এবং সমৃদ্ধি আনতে কাজ করবে এবং বাংলাদেশ এতে এক গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। কোয়াড পররাষ্ট্রমন্ত্রীরা একযোগে এই বিষয়টি ঘোষণা করেছেন, যা বাংলাদেশের জন্য এক অপ্রতিরোধ্য সুযোগ হয়ে উঠতে পারে। এদিকে মোহাম্মদ ইউনূস বিশ্ব অর্থনৈতিক ফোরামে উপস্থিত হয়ে বাংলাদেশের সংস্কার প্রচেষ্টাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছেন। তার এই উপস্থিতি বাংলাদেশের পরিচিতি ও মর্যাদা আরও বৃদ্ধি করেছে, যা দেশে আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এই সব কিছু মিলিয়ে বাংলাদেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে এক শক্তিশালী অবস্থান তৈরির পথে। কোয়াড পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছেন, তারা আইন, গণতন্ত্র এবং আঞ্চলিক সার্বভৌমত্বকে শক্তিশালী করতে কাজ করবে, যা বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। তাহলে প্রশ্ন, বাংলাদেশ কি এই সুবর্ণ সুযোগ গ্রহণ করবে? এটি কি এক ইতিহাসের শুরু হতে চলেছে? এটি এমন একটি মুহূর্ত যখন বাংলাদেশের সামনে এক বিরাট সুযোগ এসে গেছে, যা সঠিকভাবে কাজে লাগানো হলে দেশটি আন্তর্জাতিক রাজনীতির শীর্ষে পৌঁছে যেতে পারে।